ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয়। ক্ষমতার লোভ মানুষকে বর্বর করে দেয়। ক্ষমতার লোভ মানুষের ভিতর থেকে তার মনুষ্যত্বকে কেড়ে নেয়। ক্ষমতার লোভ মানুষকে নৃশংস বানায়। ক্ষমতার লোভ হিংস্র বানায়। ক্ষমতার লোভ মানুষকে ফিরাউন বানায়। ক্ষমতার লোভ মানুষকে নমরুদ বানায়। ক্ষমতার লোভ মানুষকে শেখ হাসিনা বানায়। আল্লাহ পাক বেঈমানকে ক্ষমতা দেন, মুশরিককে ক্ষমতা দেন, মুনাফিককে আল্লাহ ক্ষমতা দেন, সহজে আল্লাহ কেড়ে নেন না। কিন্তু কাউকে আল্লাহ ক্ষমতা দেওয়ার পর সে যদি জালেম হয়ে উঠে, সে যদি অত্যাচারী হয়ে উঠে, ইতিহাস বলে জুলুমের সাথে ক্ষমতা বেশি দীর্ঘস্থায়ী হয় না। এই জন্য কারো যদি দীর্ঘদিন ক্ষমতা চালাইতে মনে চায়, তাহলে খবরদার জুলুমের পথ বেছে নিন। জুলুমের পথ বেছে নিয়ে ছিদ্র পথ বন্ধ করবেন, যে আগের বেড়ায় কেমনে পতন হয়েছে আমি ওই সব রাস্তা বন্ধ করব। করেন, সব রাস্তা বন্ধ করেন। উনিও রাস্তা কম বন্ধ করে নাই, সব রাস্তা বন্ধ করেছিলেন তিনি। গোটা প্রশাসন সব তার কেনা গোলাম আর বান্দি দিয়ে ভরে ফেলেছিলেন। ভরে নাই বলেন তো? খালি প্রশাসন, গোটা রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার কেনা গোলাম এবং তার চাকরের মতো লোকজনকে দিয়ে গোটা রাষ্ট্র প্রশাসন সব ভরে ফেলেছিল। আর এরপরে তার এই পোষা গুন্ডা বাহিনী তো ছিলই, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী, যা যা যত ধরনের বাহিনী তো ছিলই। কোন রাস্তা সে খোলা রাখে নাই, সমস্ত ছিদ্র পথ বন্ধ করে দিছিল। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহর কোরআন এই ধরনের প্রেক্ষিতে, এই ধরনের প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যখন মানুষ তার পতনের সব রাস্তাগুলো, সমস্ত ছিদ্র পথগুলো বন্ধ করে দেয়, আর সে মনে করতে থাকে আমি এমন ভাবে নিজের নিশ্ছিদ্র নিরাপত্তা আমি ব্যবস্থা করেছি, এই দেশে আমার পতন ঘটানোর মতো কেউ নাই। যখন একটা মানুষ এমন দম্ভ ভরে কথা বলতে থাকে, চতুর্দিক থেকে সে তার ক্ষমতাকে রক্ষা করবার জন্য দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে দেয়, জমিন থেকে কোথাও তার উপর আক্রমণ করার মতো কেউ নাই, তার ক্ষমতার মসনদ টেনে নেওয়ার মতো কোন রাস্তা সে খোলা রাখে নাই। আমার আল্লাহ বলেন ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। সব পথ যখন বান্দা বন্ধ করে দেয়, মানুষের আসার জন্য কোন রাস্তাই সে খোলা রাখে নাই, তখন আমার আল্লাহ বলেন ঠিক আছে, আমার বান্দার উপর জুলুম করে করে তুমি তোমার ক্ষমতার পতনের সমস্ত ছিদ্র পথগুলি বন্ধ করে দিয়েছো, এবার স্বয়ং আমি আল্লাহ তোমাকে পতন ঘটাবো। আমি আল্লাহ যার পতন ঘটাই, 14 গোষ্ঠী নিয়ে দেখ আমার আল্লাহর হাত থেকে তুই তোর ক্ষমতা রক্ষা করতে পারিস কিনা। পারে না। আমার আল্লাহ যখন কাউকে পাকড়াও করার সিদ্ধান্ত নেন, খোদার কসম খেয়ে বলি, দুনিয়ার সমস্ত শক্তি মিলে আমার আল্লাহর হাত থেকে তাকে রক্ষা করার উপায় নাই। জুলুম, অন্যায়, অবিচার মাত্রা যখন চূড়ান্ত সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পাকড়াও করেন। আর আল্লাহ যখন নিজে পাকড়াও করেন, তখন তার পরিণাম এরকম ভয়াবহই হয়। আল্লাহ আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি একটা কথা বললাম, একটা কথার অর্ধেক বললাম, যে লোভ, এটা যদি দুনিয়ার সম্পদের লোভ হয় এটা খুব খারাপ জিনিস। দুনিয়ার ক্ষমতার লোভ হয় এটা খুব খারাপ জিনিস। ক্ষমতার লোভ, সম্পদের লোভ মানুষকে ধ্বংস করে ছেড়ে দেয়। সম্পদ খারাপ জিনিস না, ক্ষমতাও খারাপ জিনিস না। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা দিয়ে আপনি বিনয়ী হন, মানুষের সেবা করেন, মানুষের উপকার করেন। যতটুকু পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছে
সেই পাওয়ার দিয়ে মানুষের উপর অহংকার করতে যেন না, সেই ক্ষমতা দিয়ে মানুষের অধিকার কেড়ে নিতে যেন না, সেই ক্ষমতা দিয়ে মানুষের অন্যায়ভাবে মানুষের সম্পদ, মানুষের ইজ্জত লুণ্ঠন করতে যেন না। সেই সম্পদ দিয়ে আপনি মানুষের উপকার করেন, সেই ক্ষমতা দিয়ে মানুষের উপকার করেন। এই ক্ষমতা এবং এই সম্পদ ভালো জিনিস। খারাপ হলো সম্পদের লোভ, আর ক্ষমতার লোভটা হলো খারাপ। সম্পদ খারাপ না, ক্ষমতাও খারাপ না, খারাপ হলো সম্পদের লোভ আর ক্ষমতার লোভ। বলেন, গরিবদের চাহিদা বেশি না সম্পদশালীদের চাহিদা বেশি? যে যত বড় লোক তার চাহিদা তত বেশি। তাহলে বোঝা গেল সম্পদ থাকলেই মানুষের চাহিদা শেষ হয় না। যদি সম্পদ থাকলে চাহিদা শেষ হতো, তাহলে গরিবের চেয়ে বড় লোকের চাহিদা কোনোদিন বেশি হতো না। বরং লোভ এমন একটা জিনিস যে মানুষ যত বেশি সম্পদ অর্জন করে, সে যত বেশি লোভ পূরণ করতে চায়, তার লোভটা আরো বেড়ে যায়। লোভের জিহ্বা এমন যে এটা দিয়ে যদি 3 মণ চাটে, এই জিহ্বা আরো 6 হাত লম্বা হয়। 6 মণ চাটলে জিহ্বা 12 হাত লম্বা হয়। 12 মণ চাটলে 24 হাত লম্বা হয়। চাটতে চাটতে কয়েকজন মানুষ মিলে কোটি কোটি মানুষের সম্পদ লুটপাট করে, সারা দেশের সম্পদ নিজেরা কয়েকজন মিলে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলে। দেশে রাখার জায়গা হয় না, বিদেশে বেগম পাড়া করে। দেশে চুরি করে শেষ হয় না, এমন জায়গায় নিয়ে চুরি করে রাখছে যেখানে সম্পদ রাখার জায়গা নাই। এরপরেও চুরি করতে করতে চুরির কোনোদিন শেষ হয় না। গোটা দেশের মানুষ দেউলিয়া হয়ে যায়, চোরের চাটার স্বভাব শেষ হয় না। এটাই হলো সম্পদের লোভ। সম্পদের লোভ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইয়ামলাউ ফামাল ইনসানি ইল্লা তুরাব। দুনিয়াতে মানুষের লোভ শেষ করার মতো, মানুষের লোভ নিয়ন্ত্রণ করার মতো কোনো জিনিস নাই, যেটা খাওয়ার পর মানুষ বলবে যে না, আর খাওয়ার দরকার নাই। দুনিয়াতে এমন কোনো জিনিসই নাই যে সে যত খায় আরো চায়, যত খায় আরো চায়, যত খায় আরো চায়। সারা দেশেরটা ওলট পালট করে দেমা লুটে পুটে খাই। এই সব খাওয়ার পরেও তার খাওয়ার চাহিদা শেষ হয় না। একটা জিনিস খাওয়ার পরেই তার এই খাই খাই স্বভাব বন্ধ হবে। সেটা আল্লাহর কোরআন, আল্লাহর নবী বলেছেন, কবরের মাটি। কবরের মাটি খাওয়ার আগ পর্যন্ত লোভীর লোভ কোনোদিন শেষ হবে না। যেদিন ওর মুখের মধ্যে কবরের মাটি ঢুকবে, সেই দিন বলবে যে না, আর লাগবে না, হয়েছে। আল্লাহ আমাদেরকে সেই দিনের আগেই সংশোধন হওয়ার তৌফিক দান করেন। এক হলো এই সম্পদের লোভ, আর একটা হলো ক্ষমতার লোভ। মানুষ অন্ধ হয়ে যায়, অন্ধ। ক্ষমতার লোভ আজ আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে দিয়েছে। ভাই তার ভাইয়ের বুকের মধ্যে গুলি চালাতে এতটুকু দ্বিধা করে না যখন তার ভাই তার ক্ষমতার পথে বাধা হয়ে দাঁড়ায়। যত বেশি মানুষ এই যে ক্ষমতার মোহে, দলীয় কোন্দলে যত মানুষ বাংলাদেশে মারা যায়, এত মানুষ খুন অন্য কোনো কারণে হয় না। একই দলের লোক, এক দলের লোক আরেক দলকে বেশি খুন করে না। আপনি হিসাব করে দেখেন। নাম বললে তো রাগ করবেন। আওয়ামী লীগের লোকজন যেই পরিমাণ আওয়ামী লীগের লোককে খুন করছে, ঠিক একইভাবে বিএনপির লোকজনের হাতে যেই পরিমাণ বিএনপির লোকজন খুন হয়, আওয়ামী লীগের হাতে তত বিএনপি, বিএনপির হাতে তত আওয়ামী লীগ খুন হয় নাই। 24 জুলাই আগস্টের কথা ভিন্ন, ওই 2 মাস ভিন্ন হিসাব। ওই 2 মাসে আওয়ামী লীগের লোকজন তারা সারা দেশে নির্বিচারে গণহত্যা চালাইছে। এর বাইরে একই দল করস, তোরা একই দল করিস, একই আদর্শের জন্য স্লোগান তুলিস, বছরের পর বছর একসাথে রাজনীতি করলি। এখন সেই দুইজন একই দলের 2 কর্মী দেখা যায় একজন আরেকজনকে গুলি করে খুন করে ফেলে রাখা যায়। কথা বলেন ঠিক কিনা? কেন খুন করে? কারণ নমিনেশনটা ও পেয়ে যেতে পারে। ক্ষমতার মোহ,
ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয়। ক্ষমতার লোভ মানুষকে বর্বর করে দেয়। ক্ষমতার লোভ মানুষের ভিতর থেকে তার মনুষ্যত্বকে কেড়ে নেয়। ক্ষমতার লোভ মানুষকে নৃশংস বানায়। ক্ষমতার লোভ হিংস্র বানায়। ক্ষমতার লোভ মানুষকে ফিরআউন বানায়। ক্ষমতার লোভ মানুষকে নমরুদ বানায়। ক্ষমতার লোভ মানুষকে শেখ হাসিনা বানায়।